আজকে একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেল কিন্তু দর্শক, খেয়াল করেন ফ্যামিলি কার্ড। আমারও কেন জানি মনে হতো যে এটা বোধহয় কথার কথা, এটা চালু করা খুব কঠিন, কোথা থেকে বাজেট পাবে, টাকা পাবে, এটা কি সম্ভব কিনা। আজকে তারেক রহমান কড়াইল বস্তিতে এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করছে, চালু করছে এবং প্রাথমিক পর্যায়ে 37,567 পরিবারকে দেওয়া হচ্ছে। 37,000। আমার কল্পনা ছিল যে ক্ষমতা আসার পর প্রথম বছরে হয়তো পরীক্ষামূলকভাবে 10-20 হাজার চালু করবে, অর্থাৎ চালু করলো, তারপরে এটা বিভিন্ন সরকার আসবে যাবে, হয়তো আগামী 5 বছর 10 বছরে সম্ভব। কিন্তু তারেক রহমান দেখলাম যে পর্যায়ক্রমে আগামী 5 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। এটা কিন্তু অনেক বড়, মানে রাজনৈতিক ডেডিকেশন এবং সাহস, কি বলবো, না থাকলে এটা ঘোষণা করা সম্ভব না। শেখ হাসিনার সাহস ছিল, যার জন্য ওই পদ্মা সেতু করতে পারছে, ফ্লাইওভার করতে পারছে। তারেক রহমান বা বিএনপির কথা ছিল যে তারা আর এই মেগা প্রকল্প করবে না, মেগা প্রকল্পের নামে এই লুটপাট আর করবে না, যথেষ্ট হয়েছে। এখন মানুষের কল্যাণে কিছু করা দরকার। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলি তো নির্বাচনের আগে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বলছিল যে এটা ফলস, এটা সম্ভব না, এটা গাঁজাখুরি। কিন্তু দেখেন, ক্ষমতায় আসার 15-20 দিনের মাথায় চালু করে দিল। বলছিল ঈদের আগে, এই ঠিক ঈদের, তাও এখনো 10 দিন বাকি আছে, চালু করে দিল। কিন্তু এই ফ্যামিলি কার্ডে 2,500 টাকা বড় কথা না, এবং একজন দায়িত্বশীল মন্ত্রী সম্ভবত বললেন যে এই ফ্যামিলি কার্ডের এই টাকার পরিমাণ আরো বাড়ানো হবে, অর্থাৎ প্রাথমিকভাবে যদি 2,500 টাকাও দেওয়া হয়, একটা ফ্যামিলি কার্ডে একজন নারী তার মালিক হওয়া মানে বোঝেন, নারীকে ক্ষমতায়িত করার আমরা মুখে মুখে বলি, এটি হচ্ছে আসল। সে 2,500 টাকা মাসে মাসে তুলবে, এই কার্ডের মাধ্যমে পাবে, সে উত্তোলন করবে। সে 1 দিন 2 দিন 3 দিনের জন্য হলো একটা গরিব পরিবার, সে সংসারের খরচ নির্বাহ করবে। ধরেন যদি মনে করি যে 500 টাকায় সে বাজার খরচ হয় একদিনের, তাহলে অন্তত 5 দিন সে কন্ট্রিবিউট করতে পারবে। এটা কি কম? আগে যেখানে নারীর কোনো আয় ইনকাম কিচ্ছু ছিল না, সে ফ্যামিলি কার্ড পাওয়ার মধ্য দিয়ে এই পর্যায়ে গেল। এটা অনেক, মানে মনে হচ্ছে যে এটা এটা এমন কি, এটা অনেক বড় কিছু। কারণ এর মধ্য দিয়ে নারী প্রকৃত অর্থে, এই যে নারীদেরকে নিয়ে নানা রকম কথাবার্তা ছিল জামাতের পক্ষ থেকে, 5 ঘন্টা কমায় দেবে, মা কথায় কথায় মা বোন মা বোন, মানে বলতে বলতে ফেনা তুলতো। কিন্তু দেখা গেল তার তার কোনো ক্ষমতা থাকবে না, সে এমপি হইতে পারবে না, সে জামাতের প্রধান হইতে পারবে না। একটা পরিবারের মধ্যে ভাই বোন থাকে, বোন থাকে, ভাই থাকে। বোন মেধাবী, আজকাল তো পরীক্ষায় মেয়েরা ভালো করছে, মেয়েরা ভালো করলেও শুধু নারী, আবার তাদের বলে কি, তাদের কিছু শারীরিক বিষয় আছে, সেই কারণে তাদের পক্ষে উচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব না। অদ্ভুত সব, মানে এই যুগে এই ধরনের কথাবার্তা, এটা তো অন্য পশ্চিমা কোনো দেশে এরকম কথা বলার সাথে সাথে তার বিরুদ্ধে মামলা শুরু হতো এবং মোটা অঙ্কের তার জেল জরিমানা হতো। বাংলাদেশে বলে পার পেয়ে গেল, নির্বাচনের মাঠে সবাই দিল আর সবাই মিলে হাত তালি দিল। তারপর দেখেন না, এদের এই চেলাপেলারা শাহবাগে বসে হাওয়া মাওয়া কি সব, আমি আর ওই শব্দটা উচ্চারণ করলাম না, স্লোগানও দেয়। এই হলো নারীর মর্যাদা। নারীর মর্যাদা, ক্ষমতা কাকে বলে, এটা হচ্ছে ফ্যামিলি কার্ড তার প্রথম। এটাই হচ্ছে আসল জিনিস। এইটা যে কি কাজে দেবে, এটা পরে বুঝতে পারবে। দেখেন, শেখ হাসিনাও যে ওই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এই সম্প্রদায়গুলো কিন্তু শেখ হাসিনাকে ত্যাগ করেনি, এখনো পর্যন্ত শেখ হাসিনাকে মনে করে। আর এই ফ্যামিলি কার্ড সবগুলো ছাপায়, এটা একটা বিশাল ব্যাপার। রাজনীতিটা আপনি কি করবেন? শুধুমাত্র ভাওতাবাজি করবেন, লুটপাট, না জনকল্যাণ করবেন?
এই যে আমরা ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের টাকা কোথায় যায়? সামরিক খাতে যায়, পুলিশ টুলিশ এই সমস্ত, এদেরকে তো পুষি, আমলাদেরকে পোষা হয়, বিদেশ সফর হয়, কিন্তু আমার ট্যাক্সের টাকা কি গরিবের কাছে যায়? যায় না। এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে সেটা যাওয়া শুরু করলো, বলে আমি হ্যাপি, আমি আরো ট্যাক্স দেব। কারণ আমি যখন দেখবো যে আমার টাকা ওই আমলা, তারপরে কি বলে বিদেশ সফর, ভোগবিলাস, ওইগুলিতে না যে যখনই কি গরিবের কাছে যায়, তখন আমি উৎসাহিত, তখন আমি এই কাজটা করব। এইটা একটা যুগান্তকারী ঘটনা। আবারও বলি, কাউকে পাম মারার জন্য না বা প্রশংসা করার জন্য না, যেখানে যেখানে সমালোচনা হবে সেখানে আমি করব। কিন্তু আমি বলছি, যেমন ওই যে মামুনকে যেভাবে দফায় দফায় পিটায় পুলিশের হাতে থানায় ফেলে দেওয়া হলো, যেটা কে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এটার মধ্যে সে মব দেখতেছে না, আমি মব দেখতেছি, উনি না দেখতে পারেন। সমালোচনা কোনো আপোষ করব না। সমালোচনা না করা মানে একটা সরকারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া। আমি আগেও সমালোচনা করছি, এখনো সমালোচনা করছি। যেখানে প্রশংসা করার দরকার সেখানে প্রশংসা করব। জানায় রাখলাম দর্শক।